কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন। তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন সকাল 7টার সময় আমরা ক্লাস করিয়ে থাকি। তোমরা যদি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিএসএল, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সাবজোনাল অফিসার, রেলওয়ে, হাইকোর্ট গ্রুপ ডির প্রিপারেশন করছো, তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু ইম্পর্ট্যান্টই না, এখান থেকে তুমি এক্সামে কোশ্চেন পাবেই, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি এবং বিভিন্ন টপিক ধরে ধরে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। আজকের আমাদের টপিক হলো কম্পিউটার ফান্ডামেন্টাল এমসিকিউ, যেটা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য তো ইম্পর্টেন্টই, তাছাড়া অন্যান্য এক্সামে তোমরা যারা বসতে যাচ্ছ, এসএসসি, সিএসএল, টিডিএ, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, রেলওয়ে, হাইকোর্ট, তোমাদের জন্যও ভেরি ইম্পর্ট্যান্ট। কেন কম্পিউটার তোমাদের সিলেবাসে নেই? এসএসসি, সিএসএল তো রয়েছে, বাকি এক্সামগুলোর সিলেবাসে নেই, বাট কম্পিউটার থেকে 1 থেকে 2 নাম্বার তোমাদের জেনারেল নলেজের মধ্যে আসবে। ঠিক আছে, তোমরা দেখবে। তাহলে সুতরাং ক্লাসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং তোমরা ক্লাসগুলো নোট করে নেবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি, আমি একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। টিটিএডিসি সাবজোনালের এক্সাম প্রিপারেশন বা অন্যান্য এক্সামের প্রিপারেশনের উপর প্লেলিস্ট বানানো রয়েছে, তোমরা ভিজিট করে অবশ্যই দেখবে এবং কোশ্চেনগুলো নোট করে নেবে। আর জেনারেল নলেজের ক্লাস তো চলতে থাকে। জেনারেল নলেজের আমাদের টার্গেট হলো 100% তোমাদেরকে জেনারেল নলেজ কমন দেওয়া। সুতরাং ক্লাসগুলো তোমরা একদম মিস করবে না। ঠিক আছে, চলো। আজকে এর আগে আমি 3 থেকে 4টি ক্লাস করিয়েছি, সকলে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর তার আগে তোমাদেরকে বলে দিই, ক্লাসটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো, এই চ্যানেলে আমার গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিএসএল, এমটিএস, সাবজোনাল অফিসার, রেলওয়ে, আরপিএফ, হাইকোর্ট গ্রুপটির কমপ্লিট ফুল সাজেশন লাগে, আমাদের কাছে রয়েছে কোয়ালিটি মেনটেন সাজেশন। কর্মবার্তা অনলাইন সাজেশন কেমনটা হয়ে থাকে তোমরা অবশ্যই জানো। এখানে এমসিকিউ টাইপের ইংলিশ, বেঙ্গলি বোর্ড ভার্সনে রয়েছে। যদি তোমরা নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। মনে রাখবে, এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে যদি চাও, নোট করো 9612998930। কি 9612998930 হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, চলো। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করোনি জয়েন করে নেবে। চলো, আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো, কম্পিউটার ফান্ডামেন্টাল এমসিকিউ থেকে আনা হয়েছে। এর আগে আমি কম্পিউটার 2টি ক্লাস করিয়েছি, তোমরা এমসিকিউগুলো অবশ্যই নোট করে নেবে। 1 নম্বর কোশ্চেন দেখো, দ্য টার্ম কম্পিউটার ইজ ডারভাইজ ফ্রম, কি বলা হয়েছে, মানে কম্পিউটার যে ওয়ার্ডটি, এটি কোন ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে? এখানে ল্যাঙ্গুয়েজ নিচে দেওয়া রয়েছে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, গ্রিক ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। যারা জানো অবশ্যই কমেন্টস করবে সঠিক উত্তরটা, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, দ্য টার্ম কম্পিউটার ইজ ডেরিভেড ফ্রম, কি সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে কম্পিউটার যে ওয়ার্ডটি, এটি আনা হয়েছে। ঠিক আছে, অনেকে তোমাদের ডাউট থাকতে পারে যে গ্রিক ল্যাঙ্গুয়েজ, না, গ্রিক ল্যাঙ্গুয়েজ হবে না, সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, হু ইজ অলসো নোন এজ দ্য ফাদার অফ কম্পিউটার, মানে কম্পিউটারের ফাদার নামে কে জানা যায় নিচের মধ্যে? সকলেই জানি আমরা, তোমরাও জানো, চার্লস বেবেজকে। চার্লস বেবেজ, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলে নোট করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ফার্স্ট কম্পিউটার ডিজাইনড বাই চার্লস বেবেজ, মানে নিম্নের মধ্যে কোন কম্পিউটারটি প্রথম চার্লস বেবেজ দ্বারা বানানো হয়েছে? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, অপশন ডি হবে সঠিক উত্তর। এটা চার্লস বেবেজ দ্বারা সর্বপ্রথম বানানো হয়েছে। ঠিক আছে, ওকে। 4 নম্বর কোশ্চেন দেখো, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অপারেটিং সিস্টেম ডেভেলপড, প্রথম কোন অপারেটিং কত সালে ডেভেলপ করা হয়েছিল? ফার্স্ট অপারেটিং সিস্টেম কত সালে ডেভেলপ করা হয়েছিল? 1950 সালে। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1950 সালে ফার্স্ট অপারেটিং যে সিস্টেম, যেটা কম্পিউটারের ওয়ার্ককে মদত করে বা ওয়ার্ক
করতে সাহায্য করে অপারেটিং সিস্টেমের মাধ্যমেই তো কম্পিউটারের যা ওয়ার্ক রয়েছে সেগুলো হয়, সেগুলো 1950 সালে ফার্স্ট অপারেটিং সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 5 নম্বর কোশ্চেন, ইন হুইচ জেনারেশন অপারেটিং সিস্টেম ওয়ার ডেভেলপড। কী বলা হয়েছে, ইন হুইচ জেনারেশন, মানে কোন জেনারেশনে প্রথম অপারেটিং সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছিল, কোন জেনারেশনের সময়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগে আমরা কী পেয়েছি, কত সালে এই অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করা হয়েছিল, 1950 সালে, ঠিক না। এখন বলা হয়েছে 1950 সালে কোন জেনারেশনের উপরে ফার্স্ট এটা অ্যাপ্লাই হয়েছিল, ডেভেলপড হয়েছিল, সেটা হবে থার্ড জেনারেশন। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, থার্ড জেনারেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে এই ধরনের কোশ্চেনই তোমাদের আসে। ঠিক আছে, আর তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের 45 মার্ক কিন্তু কম্পিউটার থেকে থাকছে। কম্পিউটারের অল টপিক কভার করবে এই 45 মার্কের জন্য। অল টপিক তোমাদেরকে পড়তে হবে, কভার করতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের কাছে একদম সলিড স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, যেখানে কম্পিউটারের উপর আমরা 1201টা কোশ্চেন রেখেছি। আমি এর আগে অনেকবার বলেছি 1201টা কোশ্চেন রেখেছি। আমাদের বিশ্বাস এই 1201টা কোশ্চেন থেকে তুমি একদম ম্যাক্সিমাম তুমি কমন পেয়ে যাবে, ম্যাক্সিমাম তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, যারা নিতে চাও নিতে পারবে, অনেকে নিয়েছো, যারা খবর পেয়ে গেছো নিতে পারবে। একদম সবগুলো টপিক কভার করে দিয়েছি 12টা কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এন অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেমটা কী, অপারেটিং সিস্টেমটা কী, কী হবে সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, এ সেট অফ অপারেটিং হুইচ কন্ট্রোল কম্পিউটার ওয়ার্ক। মানে অপারেটিং সিস্টেমটা হলো কম্পিউটার যে ওয়ার্ক রয়েছে, কম্পিউটার ওয়ার্ককে কন্ট্রোল করে। ঠিক আছে, অপারেটিং সিস্টেমটাকে, অপারেটিং সিস্টেম যা কম্পিউটার ওয়ার্ককে কন্ট্রোল করে। ঠিক আছে, এ সেট অফ প্রোগ্রাম হুইচ কন্ট্রোল কম্পিউটার ওয়ার্কিং। চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ এন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের প্রাইমারি পারপোজ কী, প্রাথমিক উদ্দেশ্য কী, কোনো অপারেটিং সিস্টেমের প্রাথমিক উদ্দেশ্য কী, কী হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, মেক কম্পিউটার ইজিয়ার টু ইউজ। মানে কম্পিউটারের যে ব্যবহারটাকে ইজি করানো বা ইজি বানানো হলো প্রাথমিক উদ্দেশ্য, হলো কম্পিউটার অপারেটিং সিস্টেমের প্রাথমিক উদ্দেশ্য কি, কম্পিউটারের ওয়ার্কটাকে ইজি বানানো। ঠিক আছে, মেক কম্পিউটার ইজিয়ার টু ইউজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। নিচের মধ্যে কোনটি অপারেটিং সিস্টেম নয়। এই ধরনের কোশ্চেনে কিন্তু আসে, আমি বারবার বলছি, তোমরা ভালো করে এগুলো দেখে যাবে। ঠিক আছে, চলো কী হবে সঠিক উত্তর, যারা জানো অবশ্যই কমেন্টস করো, নিচের মধ্যে কোনটি অপারেটিং সিস্টেম নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার। ঠিক আছে, ওরাক্কেল, ওরাক্কেল এটি অপারেটিং সিস্টেম নয়। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য ডেভেলপার অফ মাউস। কী পেয়েছি আমরা, হু ইজ দ্য ডেভেলপার অফ মাউস, মাউসকে কে ডেভেলপ করছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম মিস করা যাবে না, নোট করে নেবে সকলে। ঠিক আছে, আশা করি তোমরা এই বেসিক কোশ্চেন এগুলো জানো, যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রিপারেশন করছো, আশা করি তোমরা ম্যাক্সিমাম এই কোশ্চেনগুলো জানো। এগুলো জানা দরকার, তোমরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছো। তারপর এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে তোমাদের। হ্যাঁ, চলো, হু ইজ দ্য ডেভেলপার অফ মাউস, মাউসের ডেভেলপার কে, কী হবে সঠিক উত্তর, মাউসকে কে প্রথম বানিয়েছেন, তোমরা এটা বলতে পারো ডেভেলপার। সঠিক উত্তর হয়ে যাবে, কী হবে সঠিক উত্তর, ইয়েস, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, ডুগলাস এনবেটাল, ডুগলাস অ্যাঞ্জেল বাট, ডুগলাস অ্যাঞ্জেল বাট প্রথম মাউসকে বানিয়েছেন। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন দেখো, কম্পিউটার মাউস ইজ ইউজ ফর, কম্পিউটার মাউস ইজ ইউজ ফর, কম্পিউটার মাউস কোন কাজে ব্যবহার করা হয়। কী হবে সঠিক উত্তর, ড্রয়িং, ক্রিয়েটিং লাইন্স, সিলেক্টিং অপশান, অল অফ দিস। সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দিস। হ্যাঁ, নিচের 3টা কাজে কিন্তু কম্পিউটার মাউসকে ব্যবহার করা হয়, ড্রয়িংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, ক্রিয়েটিং লাইন্সের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, সিলেক্টিং অপশানের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 11 নম্বর কোয়েশ্চেন, কম্পিউটার মাউস ইজ এন
এসেনশিয়াল পার্ট অফ। কম্পিউটার মাউস নিম্নে দেওয়া কোন অপশনটির এসেনশিয়াল পার্ট? নিচে দেওয়া কোন অপশনটির এসেনশিয়াল পার্ট কম্পিউটার মাউস? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তরে যাবে হার্ডওয়্যার। অপশন সি হবে সঠিক উত্তর, হার্ডওয়্যার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 12 নম্বর। হু ইজ দ্য ডেভেলপার অফ কিবোর্ড? এর আগে আমরা হু ইজ দ্য ডেভেলপার অফ মাউস পেয়েছি, এখন পেয়েছি হু ইজ দ্য ডেভেলপার অফ কিবোর্ড। কিবোর্ডের ডেভেলপার কে, বা প্রথম কে কিবোর্ডটাকে ডেভেলপ করেছেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তরে যাবে অপশন সি নাম্বার, ক্রিস্টোফার লেথেম লুসন। হ্যাঁ, ক্রিস্টোফার লেথেম লুসন প্রথম কিবোর্ডকে ডেভেলপ করেছেন। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট পপুলার কিবোর্ড? নিম্নের কোনটি মোস্ট পপুলার কিবোর্ড? কী হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যে কিবোর্ডকে ডেভেলপ করেছেন কোনটি পপুলার কিবোর্ড। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তরে যাবে অপশন বি, কোয়ার্টি কিবোর্ড। কোয়ার্টি কিবোর্ড হলো সবচেয়ে পপুলার কিবোর্ড নিম্নের মধ্যে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবগুলো নোট করে নেবে তোমরা। হ্যাঁ, 14 নম্বর কোয়েশ্চেন দেখো। টাস্ক বার ইজ ইউজ ফর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক করে রাখতে পারো, অনেকবার অনেক এক্সামে এসেছে দেখা গেছে। টাস্ক বার ইজ ইউজ ফর, কম্পিউটারের যে টাস্ক বার এটা কেন ব্যবহার করা হয়, কেন ইউজ করা হয় কম্পিউটারের টাস্ক বারটাকে, কি কেন ব্যবহার করা হয়? সঠিক উত্তর, সঠিক উত্তরে যে অপশন ডি, অল অফ অ্যাবাভ। মানে স্টার্ট এ প্রোগ্রাম, নেভিগেশন প্রোগ্রাম, সুইচিং বিটুইন প্রোগ্রাম, তিনোটা কাজেই কিন্তু কম্পিউটারের টাস্ক বার ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন। ফ্রম হোয়ার উই ক্যান চেঞ্জ দ্য নেম অফ অ্যান ইউজার অ্যাকাউন্ট? মানে ইউজার অ্যাকাউন্টের নাম যদি আমরা পরিবর্তন করতে যাই, কোথায় থেকে পরিবর্তন বা চেঞ্জ করা যাবে? ইউজার অ্যাকাউন্টের নাম কম্পিউটারের কোথায় থেকে চেঞ্জ করা যায়? কী হবে সঠিক উত্তর? সেটিং কম্পিউটার, কোড প্যানেল, কন্ট্রোল প্যানেল। সঠিক উত্তরে যাবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকেই আমরা যদি চাই কম্পিউটার অ্যাকাউন্টের নাম, ইউজার নেম পরিবর্তন করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল প্যানেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন দিয়েছি, এর আগেও আমি 15 করে 2টি ক্লাস করিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নোট করে নেবে, আমাদের প্লেলিস্টে রয়েছে। তোমাদেরকে বলতে চাই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে যদি তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল অফিসার, হাইকোর্ট গ্রুপ ডি, এসএসসি, সিএসএল, এমটিএস, রেলওয়ে আর পিপ যে কোনো সাজেশন প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারবে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ আকারে। মনে রাখবে এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে বা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, এখান থেকে জয়েন করবে। এবং আমাদের প্রত্যেকদিন ক্লাস টাইমিংটা কি সকাল 7টার সময় অবশ্যই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো। কর্মবার্তা অনলাইন আমি যেটুকু পারি তোমাদেরকে হেল্প করব। তুমি তোমাদের গোল যতক্ষণে তুমি গোল পর্যন্ত না পৌঁছবে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা তোমাদেরকে হেল্প করব। গোল পর্যন্ত পৌঁছার পরে এতটুকু তো বলবে যে কর্মবার্তা অনলাইনের গাইডেন্স নিয়ে আমরা সাকসেস পেয়েছি, এতটুকুই আমাদের জন্য এনাফ, আমরা খুবই গর্বিত হব। ঠিক আছে, সেই কারণে আমি বলি তুমি প্রিপারেশান করো, আমি সাথে রয়েছি তোমাদের। ওকে, যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় সকলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। বেস্ট অফ লাক, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।